everyone, Assalamu alaikum. Welcome back to my channel once again. টেস্টি ট্রিট বাই তাসলিয়া। আমার আজকের রেসিপি হচ্ছে বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্স অথবা টিফিনের জন্য খুবই পছন্দের ফেভারিট চিকেন নাগেটস। এবং আজকের এই রেসিপিটা যদি আপনি ফলো করেন, আপনার বাচ্চার জন্য আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন চিকেন নাগেটস, এবং টিফিনে অথবা যখনই ও খেতে চাইবে তখন জাস্ট ফ্রাই করে দিলেই বাস বাচ্চা খুশি হয়ে যাবে। সো আজকের এই পারফেক্ট রেসিপিটা আশা করছি শেষ পর্যন্ত সবাই ফলো করবেন। নাগেটসের জন্য অবশ্যই আপনাকে বোনলেস চিকেন নিতে হবে। আমি এখানে 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। একটা বড় চিকেনের ফুল ব্রেস্ট পিসটাকেই আমি জাস্ট বোনলেস করে নিয়েছি। আপনি চাইলে এটা যদি কোনো সুপার শপে কিনেন, ওখানে ওদের যে স্লটার হাউসটা থাকে, স্লটার রুমটা থাকে, ওখানে আপনি বললে ওরা এটাকে বোনলেস করে দিবে চিকেনটাকে। আর আমি এবার এটাকে ব্লেন্ডারে কিমা করে নিব। আর এখানে আমি ইউজ করবো একটা ডিম এবং ব্রেড ক্রাম্পস না ইউজ করে আমি করছি এখানে টোস্ট বিস্কিট বাইন্ডিংয়ের জন্য নাগেটসের। আর দিব খুব ফাইনলি পেস্ট করা রসুন পেস্ট বা গার্লিক পেস্ট। খুব ফাইনলি পেস্ট হতে হবে, তা না হলে আপনি এখানে জুস ইউজ করলে হবে, আদা রসুন এবং পেঁয়াজের জুস। আর রয়েছে 2 টেবিল স্পুন ওয়েল, 1 টেবিল স্পুন জিঞ্জার, 1 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন বেকিং পাউডার। তো আমি এখন চিকেনটাকে কিমা করে নিব ব্লেন্ডারে। আর হচ্ছে যে বিস্কিটটা রয়েছে সেটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিব, মানে বিস্কিটের গুঁড়া তৈরি করে নিব। সো আমার চিকেন কিমা এবং বিস্কিটের গুঁড়া তৈরি করা শেষ। সো এখানে দেখে নিন কেমন একটা মানে স্মুথ একটা পাউডার হয়েছে। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে জাস্ট ক্রাস্ট করে নিয়েছি, কারণ আমি এটার পেঁয়াজের জুসটাকে ইউজ করব। একটা মিক্সিং বলে চিকেন কিমার সঙ্গে সব কিছুই আমি এখানে অ্যাড করছি। 1 টেবিল স্পুন আছে এখানে আদা বাটা, 1 টেবিল স্পুন করেই আছে এখানে রসুন বাটা, এবং এখানে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন। যেহেতু সয়া সস অ্যাড করছি, সো আমি একটু লবণটা টেস্ট করে তারপর প্রয়োজন হলে আবার দিব যখন সয়া সসটা অ্যাড করার পর। আর ক্রাস্ট পেঁয়াজটাকে চিপে আমি সেটা জুসটাকে অ্যাড করব। পেঁয়াজ বাটা যদি আপনি চিকেন নাগেটসে দেন তাহলে সেটা আপনার বিভিন্ন জায়গা দিয়ে মানে নাগেটসটা ভেঙে যেতে পারে, এই জন্য জুসটা ইউজ করাই উচিত। এখানে দিচ্ছি বেকিং পাউডার কিন্তু ফ্লেকি করবে চিকেন নাগেটসটাকে, এবং এটা খুব ভেতরটা খুব ভালো করে কুকড হওয়ার জন্য বেকিং পাউডারটা ইউজ করা জরুরি। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর 2 টিস্পুন দিচ্ছি আমি এখানে লাইট সয়া সস। যদি ডার্ক সয়া সস আপনি ইউজ করেন তাহলে আপনি এখানে 1 টিস্পুন ইজ এনাফ। আর এবারে এই উপকরণগুলোকে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিমার সঙ্গে মিশিয়ে নিব বিস্কিটের গুঁড়াটা মিশানোর আগে, কারণ আমি তাহলে বুঝতে পারবো যে আমার কতটুকু বিস্কিটের গুঁড়া প্রয়োজন হবে। এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে এখানে আপনি অবশ্যই চিকেনটাকে কিমা করার আগে পানিটাকে ঝরিয়ে নেবেন, তা না হলে খুব রানি আর নরম একটা ডো হবে, যেটাকে পরে শেপ করতে গেলে একটু প্রবলেম হতে পারে। অবশ্য 2-1 বার ট্রাই করলে বাসায় ঠিক হয়ে যাবে। আর এখানে আমি ইউজ করছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, মানে ক্রাস্ট করে না, ফাইন গুঁড়ো না। তো কতটুকু আপনি দিতে চান, আপনার বাচ্চা কতটুকু খেতে পারবে ঝাল, সেটাকে মাথায় রেখে কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে একটা সুন্দর একটা পারফেক্ট ডো মতো আমি ভালো করে মেখে তৈরি করে নিয়েছি। যদি চিকেনটা এরকম সুন্দর করে পানিটাকে ঝারিয়ে আপনি কিমা করেন তাহলে আপনার চিকেনের নাগেটসের ডোটা এরকম সুন্দর হবে। একটা ফ্ল্যাট একটা ট্রের মধ্যে আমি এবার চিকেনের যেই পেস্টটা হয়েছে সেটাকে ফ্ল্যাট করে নিচ্ছি, সবটা চিকেন দিয়ে নিব এবং স্প্যাচুলার সাহায্যে মোটামুটিভাবে কিছুটা ফ্ল্যাট করে নিব, কারণ আমি এটাকে খুব ইজি একটা ওয়ে দেখাচ্ছি। এরকম সেলোফেন পেপার দিয়ে আপনি উপর থেকে ট্রেটাকে এবং চিকেন কিমাটাকে ঢেকে নিয়ে এরপরে হাতে প্রেস করতে পারেন। হাতে মানে প্রেস করা যাবে এরকম করে, সুন্দর করে হাতে প্রেস করে সুন্দর একটা শেপ আপনি দিতে পারেন ট্রের মধ্যে। এতে করে ইচ্ছে করলে এখানে রোল ইউজ করা যায়, যে আমরা যেই রুটি বানানোর যে রোলারটা আছে সেটা করে। আচ্ছা, আমি এবার প্লেন করে নিয়ে
এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 20 to 25 মিনিটসের জন্য, এর থেকে বেশি না। আর এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, ডিম এবং ব্রেড ক্রামস। আটাতে ইচ্ছে করলে আপনি কালো গোলমরিচ এগুলো অ্যাড করতে পারেন, আমি বাচ্চাদের জন্য করছি, সো আমি এটা অ্যাড করবো না। 25 মিনিট পরে আমি আমার যে চিকেনের ডোটা ছিল সেটাকে নামিয়ে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এটা রাখার কারণ হচ্ছে খুব সুন্দর করে আপনি এবার ইচ্ছা মতন সাইজ করতে পারবেন। একটা নাইফের সাহায্যে কেটে নিয়ে যে কোনো শেপে করে নিতে পারেন। কুকি কাটার থাকলে বিভিন্ন অ্যানিমেল আর ফ্লাওয়ার শেপের যেই শেপগুলো হয় সেগুলো করে নেওয়া যায়, বাট আমি এখানে একটু বড় শেপের করব, এই জন্য আমি ছুরি দিয়ে কেটে জাস্ট স্কোয়ার শেপের করে নিচ্ছি। কারণ আমি নাগেটসটাকে মাঝে মাঝে আমার বাচ্চার টিফিনে বার্গারের মতো করে দিই, মানে ছোট মিনি যে বানগুলো হয় সেগুলো মাঝখানে কেটে মেয়োনিজ আর সস দিয়ে আপনি এরকম একটা স্লাইস, একটা নাগেটস, একটু বড় শেপের একটা নাগেটস যদি ফ্রাই করে সেটাকে দিয়ে দেন, ব্যাস, তাহলে বাচ্চারা সেটাকে বার্গার মনে করে খেয়ে ফেলবে টিফিনে। তো আমি এভাবে সবগুলো স্লাইস করে নিচ্ছি এবং এবার হচ্ছে কোটিংয়ের পালা। আমি নিচ্ছি আটা, অল্প অল্প ফ্লাওয়ার হলেই হবে, ময়দা নেওয়ার কোনো দরকার নেই। আর রয়েছে ডিম এবং ব্রেড ক্রামস, অরেঞ্জ ক্রাম ইউজ করছি আমি এখানে, এতে করে লুকটা খুব সুন্দর হয়। এবং বাচ্চারা আসলে বাজারে থেকে আমরা যেটা কিনে আনি সুপার শপ থেকে, ওরা সেই অরেঞ্জ কালারটাকেই চিকেন নাগেটস ভাবে, সো এখানে অরেঞ্জ কালারটাই ইউজ করা আমি বলবো যে ভালো, বাচ্চাদের অ্যাটেনশন পাওয়ার জন্য। সো এই জন্য আসলে ওরা এটা যদি মানে সেম দেখে যে একদমই মানে যেটা কিনে আনা হয় বা ওরা সিপি থেকে যেটা খায় সেটার মতোই কালার, তাহলে খুব সহজেই খেয়ে ফেলে। সো এভাবে একে একে আমি সবগুলো চিকেন নাগেটসের স্লাইসকে কোট করে নিচ্ছি। আর আটাকে একটু ঝেড়ে নেবেন এবং অবশ্যই একটা হাতকে ড্রাই রাখার চেষ্টা করবেন, তা নাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনার অরেঞ্জ ক্রামটা অপচয় হবে, নষ্ট হয়ে যাবে, মানে ভিজে যাবে এবং এতে করে অনেকগুলো অরেঞ্জ ক্রাম আপনার অপচয় হবে এবং খুব ভালো করে নাগেটসের সঙ্গে লাগবেও না অরেঞ্জ ক্রামটা। সো এভাবে আমার সবগুলোই কোট করে নিতে হবে এবং আমি সব কোট করে নিয়ে ফিরে আসছি। তো এখানে আমি যেই ফ্ল্যাট ট্রেটা নিয়েছিলাম সেটাকে একটা সেলোফেন পেপারে র্যাপ করে তার উপরে আমি সবগুলো চিকেন নাগেটসকে একে একে রেখে দিয়েছি, কারণ এটাকে এখন আমি ফ্রোজেন করব, ফ্রিজারে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই সেলোফেন পেপারটা দেওয়ার কারণে যদি কোনো কারণে আপনি 2 ঘন্টার মধ্যে ভুলে যান, পুরো একদিন পরেও যদি আপনি এটাকে ডিশ আউট করতে যান কোনো সমস্যা হবে না, আর এটা না হলে পরে উঠাতে সমস্যা হতে পারে। এভাবে আমি সবগুলোকে পরে উঠিয়ে একটা বক্সে রেখে দিয়েছি। আর এবার কিছু চিকেন নাগেটস ফ্রাই করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি সবাই এটা বাসার চেষ্টা করবেন এবং চেষ্টা করলে আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনার বাচ্চার টিফিনের জন্য বা বাচ্চার ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা খুবই পারফেক্ট একটা রেসিপি হবে ফর শিওর। এবং চেষ্টা করবেন এবং আমাকে কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টস আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, বা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে বাচ্চাদের টিফিনের জন্য বা বাচ্চার কোনো খাবারের জন্য কি রেসিপি আপনারা চান, এটা আমাকে যদি কমেন্টসে জানান আমি অবশ্যই চেষ্টা করব খুব ইজি ওয়েতে আপনাদেরকে সেটা দেখানোর জন্য। সো এই তো আমার চিকেন নাগেটসগুলো অলমোস্ট ভাজা প্রায় শেষ এবং এটাকে আসলে পরিবেশনের জন্য অন্য কোনো কিছুই দরকার নেই, কারণ চিকেন নাগেটস এমনিতেই অনেক সুন্দর অরেঞ্জ কালার, সাথে সুইট চিলি সস দিয়ে আমি পরিবেশন করেছি। ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ফ্লেকি আর পারফেক্ট হয়েছে এবং জুসি হয়েছে। অবশ্যই বাসার চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি।